সব স্টুডেন্টকে কি একইভাবে পড়ানো উচিত? নাকি একজন ভালো টিউটর জানেন যে প্রত্যেক স্টুডেন্টের জন্য টিচিং স্টাইলও আলাদা হওয়া উচিত? আসলে সব শিক্ষার্থীর শেখার গতি, বোঝার ক্ষমতা এবং আগ্রহ একরকম হয় না। তাই একই মেথড দিয়ে সবাইকে পড়ানোর কাজে নাও লাগতে পারে। একজন দক্ষ টিউটর পরিস্থিতি বুঝে নিজের টিচিং স্টাইল পরিবর্তন করতে পারেন। তো টিউশন বিডি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের ১২৪তম পর্বে আজকে কথা বলব যে ডিফারেন্ট স্টুডেন্টের জন্য ডিফারেন্ট টিচিং অ্যাপ্রোচ কেন জরুরি। প্রথমত আগে স্টুডেন্টকে বোঝা দরকার যে পড়ানো শুরু করার আগে তার স্ট্রেংথ, উইকনেস এবং লার্নিং স্টাইলটা কীরকম। আর মেথডটা কিন্তু সবার জন্য এক হইলে হয় না। কেউ দ্রুত উদাহরণ দিয়ে শিখে, কেউ প্র্যাকটিস করে, আবার কেউ ভিজুয়াল এক্সপ্লেনেশনে বুঝে। একেকজনের জন্য একেকটা মেথড অ্যাপ্লাই করতে হয়। আর দুর্বল স্টুডেন্টের জন্য ধৈর্য জরুরি। বারবার বিরক্ত করলেও দেখা যায় যে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করা দুর্বল স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ। আবার মেধাবী স্টুডেন্টকে চ্যালেঞ্জ দিতে হয়। শুধু বইয়ের পড়া নয়, অতিরিক্ত প্রবলেম সলভিং বা কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন যদি ওকে দেন, তাহলে কিন্তু তাকে আপনার পড়ার ক্ষেত্রে আগ্রহ বাড়াইতে পারবেন। আর লক্ষ্য একটাই, সেটা হলো স্টুডেন্টের উন্নতি। টিচিং স্টাইল যে শুধু ব্যাপারটা এরকম না, শুধু স্টুডেন্ট শিখছে কিনা সেটাও আসলে টিউটরের আসল সফলতা। যে কোনো স্টুডেন্টই হোক, তাকে মূল কথা হলো শেখানো। আর একজন প্রফেশনাল টিউটর শুধুমাত্র পড়ান এরকম না, তিনি স্টুডেন্ট অনুযায়ী নিজের টিচিং মেথডও পরিবর্তন করেন। এই যে ইফেক্টিভ একটা টিচিং, এইটা কিন্তু শিক্ষার অন্যতম চাবিকাঠি। তো ভালো টিউটর আসলে সেই নয় যিনি শুধু ভালো পড়ান, বরং যিনি স্টুডেন্টকে তার মতো করে শেখাতে পারেন।